আজ আমাদের রেস্টুরেন্টে এসেছে একদম নতুন একজন সদস্য। চলো এইবারে এটার আনবক্সিং করা যাক। হ্যালো, চলো এই প্রচণ্ড গরম আর রোদকে হার মানিয়ে চললাম বাজারের উদ্দেশ্যে। খুব বেশি একটা দরকার না হলে কিন্তু দিনের বেলা আমি মোটেও বের হওয়ার সাহস করি না, তবে আজ কিন্তু অনেক দরকারি, তাই না চেতেও বের হতে হয়েছে। আচ্ছা, এই যে ক্লিপটা আছে এখানে কিন্তু আমাকে একদম ইগনোর করে দিন। তার পিছে যে আকাশটা আছে সেটাকে একবার দেখুন, মনে হচ্ছে না কেউ রং তুলি দিয়ে সুন্দর করে একটা ছবি এঁকে রেখেছে। এই প্রচণ্ড রোদে যতই সানস্ক্রিন ব্যবহার করি না কেন এইভাবে কিন্তু কভার করতে হয়, না হলে তো ট্যান পড়া একদম মাস্ট। আর সামনেই তো স্নেহার বিয়ে, তো ট্যান পড়া কিন্তু একদম চলবে না। চলে এসলাম বাজারে। রেস্টুরেন্টে কিন্তু একটা সুন্দর ডেকোরেশন আছে আর সেটার জন্য রোজের দরকার, তো তার জন্য আমরা এখান থেকে রোজটা দেখে শুনে নিয়ে যাচ্ছি। তারপর চলে এসেছি এমবাজারে। এমবাজার থেকে কিছু শার্ট দেখছিলাম। অ্যাকচুয়ালি এই শার্টটা ফার্স্ট দেখেছিলাম, আর এই শার্টটা না হাফ, পুরো ফুল না। আর আমার অ্যাকচুয়ালি ফুল স্লিভ কিছু চাই, কারণ বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ, তার জন্য সেই ট্যানিংয়ের ভয়ে আমার ফুল স্লিভ হয় টি শার্ট বা শার্ট আমার প্রচণ্ড পরিমাণে এখন দরকার। আর প্রদীপের জন্য না এই টি শার্টটা দেখলাম, ওকে বললাম ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর সত্যিই কিন্তু ভালোই লাগছে। চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে না ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একটু লেবুর শরবত করেছি। তো লেবুর শরবতটা খেয়ে ভাবছি একটু স্কিন কেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছি একটু স্কিন কেয়ার করি, কারণ সামনে তো বিয়ে চলে এসেছে। তো আজ কাল করতে করতে আজ অবশেষে করেই ফেললাম। ফেস ওয়াশ আর স্ক্রাবিং করা শেষ। এখন মুখে একটু ঠান্ডা জল দিব, তারপর ফেস প্যাকটা লাগিয়ে নেব। ঠান্ডা জল বলতে তো দেখতেই পেলে, বোনকে বললাম ফ্রিজে কি বরফ আছে, ও বলল কি হ্যাঁ আছে। আর এই তো বরফ গলে পুরো জল হয়ে আছে। আসলে কারেন্টও ছিল না আর ফ্রিজে তেমন একটা বরফও জমেনি। তারপর একটু ঠান্ডা ঠান্ডা জল ছিল, তো শেষে কি করব, সেই ঠান্ডা জলগুলো দিয়ে একটু ডিপ করলাম। তারপর এখানে একটু ফেস প্যাক বানিয়ে নিয়েছি। ফেস প্যাক বলতে ওই একটু বেসন আর একটু চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি মধু অ্যাড করেছি। ব্যাস এটাকে এখন মিক্স করে আমি অ্যাপ্লাই করে নেব। পুরো ফেসটাই আমি খুব সুন্দর করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার গলার সাইডটাই একটু অ্যাপ্লাই করে নেব, তারপর 15 মিনিটসের জন্য ছেড়ে দেব। বিকেল হতে না হতেই চললাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর যাবার পথের ভিউটা এত সুন্দর লাগে যে তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু পারলাম না। চলে এসেছি রেস্টুরেন্ট। আর জানো তো রেস্টুরেন্টে আজ না এক নতুন সদস্যর আগমন হয়েছে, আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করছি। চলো এইবারে কিন্তু আর ওয়েট করাবো না, আজকের যে রেস্টুরেন্টের নতুন সদস্য আছে সেটাকে গিয়ে আনবক্সিং করা যাক। প্যাকেজিংটা দেখে আর আমার ইন্ট্রোটা দেখে আশা করছি তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে এর ভেতরে কি আছে। তবে হ্যাঁ, এইটার আশায় কিন্তু আমরা দুজনেই অনেক দিন ধরেই ছিলাম। তবে চলো আজ এটাকে একটু আনবক্সিং করি। বহুদিন ধরেই কিন্তু এই জিনিসটার অপেক্ষায় আমি আর প্রদীপ ছিলাম। আসলে তিনটে ফ্রিজ থাকার পরেও আমাদের আরও একটা ফ্রিজের কিন্তু খুব দরকার ছিল। তবে খুব বেশি একটা বড় ফ্রিজের না, এইরকম একটা ছোট ফ্রিজ হলেই হতো, কারণ স্পেসটাও ম্যাটার করে। তো তাই খুব বেশি একটা বড় ফ্রিজের আমাদের এখন দরকার নেই। আপাতত এই রকম একটা ছোট ফ্রিজ হলে আমাদের খুব সুবিধা হয়। সত্যি বলতে ফ্রিজটা কিন্তু আমার ভীষণ জমেছে, কারণ বাইরে থেকে যেমন সুন্দর তেমনি ভিতরের ডিজাইনটাও দারুণ। প্রত্যেকটা সেলফ আর কম্পার্টমেন্ট খুব সুন্দরভাবে সাজানো, আর ভিতরেও বেশ ভালো পরিমাণে জায়গা রয়েছে। চলো এইবারে ফ্রিজটাকে জায়গা মতো সেট করে নেওয়া যাক। হঠাৎ করে প্ল্যানিং হলো সামনের থেকে একটু ঘুরে আসা যাক। আসলে সবসময় তো ওই কাজের চাপে বের হওয়া যায় না, আর এখন যখন একটু ফাঁকা আছিই, তাই সময়টাকে ওয়েস্ট না করে একটু সামনে কোথার থেকে ঘুরে আসি। যেতে যেতে চারপাশটা শুধু দেখেই যাচ্ছিলাম, এত অদ্ভুত লাগছিল। সকালে তো বলেছিলাম না আকাশটা যেন কেউ রং তুলি দিয়ে এঁকেছে, আর এখন বিকেলের শেষ আলো যখন গাছের পাতায় এসে পড়লো, এত অদ্ভুত লাগছে দেখতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, প্রথমে মনে হতে পারে যে ওটা পাহাড়, কিন্তু আসলে ওটা পাহাড় নয়, মেঘ এমনভাবে ছড়িয়ে আছে যে দূরের থেকে একেবারে পাহাড়ের মতোই কিন্তু লাগছে। আর সূর্যের শেষ আলো ওই মেঘের গায়ে পড়ে এমন এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে, যেন প্রকৃতির ক্যানভাসে শেষবারের মতো কেউ আলতো করে রং তুলির ছোঁয়া দিয়ে গেছে।
ভালোবাসায় মনে। এই যে আমরা একটু ঘুরতে বের হয়েছি সেটা কিন্তু খুব বেশি একটা সময় নয়, মাত্র 5 মিনিটের একটা সময় নিয়ে বের হয়েছি। তারই মধ্যে ফোন আসলো, তো তাড়াতাড়ি করে আবার আমরা ফিরছি। রাস্তার ধারে এই ফুলগুলো কিন্তু অসম্ভবভাবে আকর্ষণ করে, তবে সব সময় তো আর দাঁড়ানো হয় না। আজ প্রদীপকে বললাম একটুখানি দাঁড়াও, আমি একটা ফুল নিয়ে নিই। তবে হাম আভি গরিব হ্যায়, কৃপয়া ইস জঙ্গল কে ফুল কে সাথ হি আপ খুশ হো যাইয়ে। জাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। চলুন এইবারে ফিরত চলি। মেঘ কিন্তু আমাদের পিছু পিছু আসছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। আজ রাগে অনুরাগে রেখে বৃষ্টি দাগে প্রেম। সব সময় তো এভাবে আর সময় কাটানো হয় না, তবে হাতে যখন 5 মিনিটের জন্য সময় নিয়ে বের হই সেটাও যেন অনেক মনে হয়। রাতে ঝিমঝিমে ধারাতে। আর তো রেস্টুরেন্টে আসার সাথে না সাথেই সেই কি কাণ্ড, এই মাত্র আমরা রোদ দেখে বের হয়েছিলাম আর দেখতে দেখতে পুরো আকাশ মেঘে ভর্তি হয়ে গেছে। আসলে না এই রকম একটা ওয়েদার বা এই রকম একটা ঝুমঝুমিয়ে বৃষ্টির ভীষণ দরকার, কারণ 4-5 দিন ধরে এত পরিমাণে গরম পড়েছে যে বৃষ্টির কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার ছিল। বৃষ্টি পড়বে আমি ভিজবো না তা কখনো হয়? আমি তো ভিজলাম, প্রদীপ তো কোনো মতেই ভিজবে না, টেনে টুনে কিন্তু ওকেও ভেজালাম। জাগেনি তো এত। সত্যি 3-4 দিন ধরে এত পরিমাণে গরম পড়েছিল, এই বৃষ্টিটার কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার ছিল। প্রথমে না ভেবেছিলাম যে না ভিজবো না, এখন ভিজলে হয়তো ঠান্ডা লেগে যাবে, কারণ বিকেলের সময়। আর এই ঝমঝমিয়ে বৃষ্টি দেখে কে না ভিজে থাকে বলুন? আমি তো আর নিজেকে আটকাতেই পারলাম না, চললাম ভিজার জন্য। আর না কালকে এই বৃষ্টি ভেজার সময় একটা ছোট্ট রিলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর দেখলাম সেই রিলসটাতে তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছো। র্যান্ডমলি একটা রিলস করেছি, আগের থেকে কিছুই প্ল্যানিং ছিল না, আর সেটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে। আর দেখো এখন তো সন্ধ্যাও নেমে গেল, বৃষ্টি ভেজলাম, ওয়েদারও ঠান্ডা হয়ে গেল, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তাই চাও খাচ্ছিলাম, প্রদীপ নিয়ে এসেছিল। তো আজকের মতন ভিডিওটা এতটুকখানি। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। তাহলে আজ আসি, চলো টাটা।